নাচতে নাচতে গেলাম রান্নাঘরে। চলো আজকে একটা রান্নার রেসিপি তোমাদের কাছে শেয়ার করি। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিও। আগের দিন আমি 500 বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, আর সেটা মিক্সিতে ভালো করে আমি শুকনো শুকনো করে মিক্সচার করেছি। আর এটা শুকনো শুকনো করে মিক্সচার করার কারণ হচ্ছে, যেহেতু আমি একটা রাউন্ড শেপ দেবো, এটা কিন্তু একটু জল দিয়েও করা যায়, তাই আমি বেশি জল দিইনি, অল্প জাস্ট জল দিয়েছি আর ময়দার মতন করে ভালো করে শুকনো শুকনো করে মেখে নিয়েছি। আর আমি এই শেপটা দেবো বলেই শুকনো করে মেখে নিয়েছি, যেহেতু আমি বড়ার শেপটা দেবো না। তো চলো, সাদা তেল দিয়েছি কড়াইতে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর ঠাকুরকে ডাকছিলাম যাতে কড়াইতে না লেগে যায়, তাই একটু কড়াইতে লেগে যায়নি। যে কটা ভেজেছি সেই কটা বেশ সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি একটা ফ্রাইং প্যানে আঁচটা কমিয়ে সাদা তেল নিয়ে নিয়েছি, সর্ষে নিয়ে নিয়েছি, তারপরে সাদা জিরে নিয়ে নিয়েছি, মেথি নিয়ে নিয়েছি। আর আমার কাছে কারি পাতা ছিল না বলে আমি ধনে পাতা নিয়েছি, আর একটু আদা কুচানো নিয়েছি। আর একটা পাত্রেতে আমি বড়াগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছি যাতে নরম হওয়ার জন্য। যেহেতু আমি কারি পাতা ছিল না বলে ধনে পাতাটাই আমি বেছেছি, আর কারি পাতা হলে সেন্টটা একটু ভালো হয়। তো একটা পাত্রে যেহেতু আমি বড়াগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর সেই মশলাটা আমি এই জলের মধ্যে দিয়ে বেশ 15 মিনিট ঢাকা দিয়ে দেবো। আর একটা ফ্রাইং প্যানে আমি নিয়েছি ধনে, সাদা জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, ভালো করে শুকনো কড়াইতে টেলে নিয়েছি। এটা মিক্সিতে মিক্সচার করবো। এটা প্রত্যেকটা তরকারিতে দিতে পারো, এবং চাটনিটা দিলেও, যদি যে কোনো চাটনিতে উপরে ছিটিয়ে দেওয়া হয়, খেতে বেশ ভালো লাগে। আর আমি একটা পাত্রেতে তেঁতুলটা ভালো করে মেখে নিয়েছি যাতে বীজ না থাকে। আর একটা শুকনো কড়াইতে আমি চিনি পরিমাণ একটু বেশি দিয়ে বেশ যতক্ষণ না বাদামি রং হবে ততক্ষণ আমি অবধি আঁচ কমিয়ে ঘুরে ঘুরে দেবো, ঘোরাতে থাকবো। আর এটা বেশ আঁচটা কমিয়ে দিতে হবে, একেবারেই আঁচটা কমিয়ে দিতে হবে। প্রয়োজন পড়লে একদম গ্যাসটা বন্ধ করা যেতে পারে, কারণ পুড়ে যেতে পারে। তো যাই হোক, যেহেতু চিনি আছে, তো যাই হোক, চিনি হোক গুড় হোক, আঁচ কমিয়ে রান্না হওয়া ভালো। আমি নুন দিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর তেঁতুলগুলা জলটা দিয়েছি, তার সঙ্গে আমসত্ব দিয়েছি, যাতে চাটনিটা খেতে খুব সুস্বাদু হয়। আর একটা পাত্রেতে আমি চিনি নিয়েছি, আর টক দই দেখতে পাচ্ছি অনেকটা নিয়েছি, ভালো করে ফেটিয়েছি। ফেটানোর পর একটা পাত্র নিয়েছি, তারপরে তলায় দই নিয়েছি, আর একটা দই বড়া একটা বড়া নিয়েছি, তারপর একটা বড়া নিয়েছি, বেশ সুন্দর করে এরকম সাজিয়ে নিয়েছি। সেউ ভাজা নিয়েছি, ধনে কুচানো, লঙ্কা কুচানো, যে সসটা আমি বানিয়েছিলাম, এবং কিষান সস সেটাও দিয়েছি। এই কিষান সস দিয়ে একদম সুন্দর করে বানিয়ে দিয়েছি, খেতে বলেছে দুর্দান্ত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো সঙ্গে দেখো, দেখতে থাকো, টাটা।